হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিএস টিচার বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে মুজিব বর্ষে বঙ্গবন্ধু সম্পর্কে ১০১টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি এই পরীক্ষাগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রত্যেকটি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং আপনারা এই প্রশ্নগুলো কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে জেনে নিই প্রশ্নগুলো এবং তার উত্তর কী। মুজিব বর্ষ কী? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৭ই মার্চ ১৯২০। মুজিব বর্ষের সময়কাল কত? প্রাথমিকভাবে মুজিব বর্ষের সময়কাল ধরা হয়েছিল ১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ই মার্চ ২০২১, কিন্তু করোনাকালীন এর কারণে বা বিপর্যয়ের কারণে এটা বর্ধিত করে ১৬ই ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে ১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? ১০ই জানুয়ারি ২০২০ থেকে। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ই জানুয়ারি ২০২০ থেকে। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ? সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? www.mujib100.gov.bd। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ই জানুয়ারি ২০২০। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে? ১৭ই মার্চ ২০২০। অর্থাৎ মুজিব বর্ষ উদ্বোধন করা হয়ে গেছে ১৭ই মার্চ ২০২০। প্রশ্ন এইভাবে আসতে পারে, মুজিব বর্ষে উদ্বোধন কবে করা হয়েছিল? ১৭ই মার্চ ২০২০ জাতীয় প্যারেড স্কয়ারে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শতবর্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? ৪০তম। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখে বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়? ১লা মার্চ। বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে? ৪টি। একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকার মূল্যমানের একটি স্মারক নোট এবং ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে? ৫ই সেপ্টেম্বর ২০২০। মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কে? নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ৫ই সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? ডক্টর অফ লজ, মরণোত্তর। ১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উৎসর্গ করা হয়? উত্তর: মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব শব্দের অর্থ কী? উত্তরদাতা। ২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? ১৭ই মার্চ ২০২০। ২২। ১৭ই মার্চ কী দিবস? উত্তর: জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কী?
উত্তর শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর পিতার নাম কি? উত্তর শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? উত্তর সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল? উত্তর খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ডাকনাম রেনু। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? উত্তর বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ডাকনাম রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু মেট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? উত্তর গোপালগঞ্জ সেন্ট মাথুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? উত্তর কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধু ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14 আগস্ট 2010। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? 1948 সালের 4 জানুয়ারি। 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? অর্থাৎ 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন? যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? 9 জুলাই 1953। 1953 সাল থেকে 1966 সাল পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হয়? গোপালগঞ্জ থেকে। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15 মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কবে? 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? 35 জন বঙ্গবন্ধু সহ। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যান নামে যেটি বর্তমানে পরিচিত।
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? তৎকালীন ডাকসুর ভিপি তুফাইল আহমেদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় 6 দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? 1960 সালের 7 জুন রেসকোর্স ময়দানের জনসভায়। 17 অক্টোবর 1970 বঙ্গবন্ধু তার দলীয় নির্বাচনী প্রতীক হিসাবে কোন প্রতীক পছন্দ করেন? নৌকা। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3 মার্চ 1971। উপাধি দেন আ.স.ম. আব্দুর রব। কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7 মার্চ। কোথায় বঙ্গবন্ধু তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7 মার্চের ভাষণে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন? 4টি। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? 26 মার্চ 1971 প্রথম প্রহরে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগার কাটিয়েছেন? 12 বছর। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? 12 বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবর কবিতাটি কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন। 16 মার্চ 1971। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? 8 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? 2টি, ইংল্যান্ড ও ভারত। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান? ইংল্যান্ড। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধু সাক্ষাৎ হয়? উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের এর সঙ্গে 9 জানুয়ারি 1972। অর্থাৎ 9 জানুয়ারি 1972 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে তিনি লন্ডনে দেখা করেন। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? দিল্লি, ভারতের দিল্লিতে। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? অর্থাৎ ভারতের বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? ভারতের রাষ্ট্রপতি বিবি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফিরেন? 10 জানুয়ারি 1972। স্বদেশ প্রত্যাবর্তন দিবস অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? 1972 সালের 11 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন কবে? উত্তর, 12 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? 6 ফেব্রুয়ারি 1972। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10 অক্টোবর 1972। পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন?
4ই নভেম্বর 1972। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? 14ই ডিসেম্বর 1972। বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? 6ই সেপ্টেম্বর 1973। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? মিয়ানওয়ালী কারাগার। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন বিগবার্ড। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? 1974 সালের 25শে সেপ্টেম্বর 29তম অধিবেশনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 130টি। বঙ্গবন্ধু রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? 3টি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা, নয়াচীন। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? অসমাপ্ত আত্মজীবন। প্রকাশিত হয় জুন 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনুদিত হয়? 13টি। সর্বশেষ ইতালীয় ভাষায় অনুবাদক আন্না কুক্কিয়ারেল্লা। বঙ্গবন্ধু প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? কারাগারের রোজনামচা। প্রকাশিত হয় 17 মার্চ 2017। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনুদিত হয়েছে? 2টি। সর্বশেষ অসমীয় ভাষা অনুবাদক ছিলেন সৌমেন ভারতীয়। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? আমার দেখা, নয়াচীন। প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা 2020। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? ABM মুসা। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? 1975 সালের 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? 12ই মার্চ 1997। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? 2010 সালের 27শে জানুয়ারি। বঙ্গবন্ধু হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? 6ই জানুয়ারি। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আশা করি এখান থেকে আপনাদের অনেকগুলো প্রশ্নই কমন পড়বে। যদি ভিডিওটি আপনাদের কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।